ষষ্ঠ শ্রেণী তোমাদের ইতিহাসের প্রথম পরীক্ষার জন্য আমি কতগুলো প্রশ্ন বলে দেব, বইয়ে দেখিয়ে দেব যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এখানে একটা প্রশ্ন আছে, আর্যভট্ট কাকে বলে, কাদের বলা হতো আর কি, এইখানটায় পাবে। ঠিক আছে, আর দাক্ষিণাত্য বলতে কি বোঝো, এই দুটো প্রশ্ন এখানে। আর একটা ভালো প্রশ্ন, ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চলে, এখানটা পেয়ে যাবে 1853 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল। তারপরে চলো আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিই। প্রায় ঐতিহাসিক যুগ বলতে কোন সময়কে বোঝানো হয়, এটা কিন্তু একটা ভালো তোমাদের প্রশ্ন। ওটা উত্তরগুলো ওখানেই পেয়ে যাবে। শকাব্দ, এখানে আছে শকাব্দ। এই শকাব্দ বা কনিষ্কাব্দ বলতে কি বোঝো, শকাব্দ আর কনিষ্কাব্দ। আর এখানে হর্ষাব্দ আর গুপ্তাব্দ, দুটো প্রশ্ন আছে। গুপ্তাব্দ বলতে কি বোঝো। তারপরে চলো, এখানে প্রশ্ন তোমরা মানে পাবে না, এখানে একটুখানি সাল দিয়ে বলতে পারি খ্রিস্টপূর্বাব্দ কিনা, যে যদিও এটা খুব তোমাদের কাছে মানে খুব সিরিয়াসলি নয়, যেগুলো সিরিয়াসলি সেগুলো তো বলে দিচ্ছি। তারপরে চলো, এরকম একটা পাতা আছে, অর্থাৎ পাতাটা হচ্ছে নাম্বার নেই, 14-15 হবে। দেখে নাও, এখানে একটা প্রশ্ন আছে, ভালো প্রশ্ন। এলাহাবাদ প্রশস্তি, প্রশস্তি বলতে কি বোঝো, আর কোন প্রশস্তিতে সমুদ্রগুপ্তের গুণগান করা আছে, এলাহাবাদ প্রশস্তি। এখানে একটা ভালো প্রশ্ন আছে, হর্ষচরিত কার লেখা, এটা হচ্ছে বাণভট্ট, খুব ইম্পর্টেন্ট, এটা একদম স্টার দিয়ে দাও। চলো তারপরে এখানে একটা ভালো প্রশ্ন আছে, এপ কাদের বলা হতো, এপ কাদের বলা হতো। তারপরে চলো আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো বলে দিচ্ছি। এখানে তোমরা তেমন কিছু প্রশ্ন পাবে না, এটা বাঁ দিক ডান দিক পেতে পারো। অস্ট্রালোপিথেকাস হচ্ছে এপ থেকে মানুষ, হোমো হ্যাবিলাস হচ্ছে দক্ষ মানুষ, আর হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, আর হোমো সাপিয়েন্স হচ্ছে বুদ্ধিমান মানুষ। এগুলো একবার জেনে নেবে। এইখানে একটা ভালো, মানে কোন পাথরে ঠোকাঠুকি লাগলে আগুন জ্বলে উঠতো, এই চকমকি, চকমকি পাথর। ভালো প্রশ্ন আছে। তারপর এইখানে একটা আছে লুসি, লুসি নাম দেওয়া হয়েছিল এইখানটা লুসি, লুসি কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল, মানে কার কঙ্কাল ছিল ওটা। আর ভীমবেটকা গুহা কোথায়, এ একটা ভালো, সেখানে কোন রঙের বেশি ব্যবহার হতো, বেশি ব্যবহার দেখা যেত। এখানে একটা প্রশ্ন আছে, ট্যারো ট্যারো কথাটির অর্থ কী, এইখানটা পেয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আমাদের এখানে আর কেমন ইম্পর্টেন্ট প্রশ্ন দেখছি না, খুব একদম সিরিয়াসলি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলেছি। 15 নম্বরের পরীক্ষা হবে তো তোমাদের, এইখানে কিন্তু প্রশ্ন কটা অবশ্যই করে নেবে। হ্যাঁ, কৃষি এটা আদি মানুষ প্রথমে কি করতো, কাঁচা ফলমূল খেত আর কি। আদি মানুষ প্রথম হাতিয়ার ছিল মানে ভোঁতা পাথর। আদি মানুষ জরুরি আবিষ্কার হচ্ছে যে আগুন। কৃষিকাজ, কৃষিকাজ হবে নতুন পাথরের যুগে। পশুপালন, ভীমবেটকা হবে মধ্যপ্রদেশ। পশুপালন মাঝে পাথরের যুগে, হুন্সকি কর্ণাটক। এটার খুব ভালো একটা প্রশ্ন করে নেবে, মানুষ আদিম মানুষ যাযাবর ছিল কেন, মানে আদিম মানুষ ঘর বাড়ি বানাতে পারতো না, তারপর নিজেদের কৃষিকাজ জানতো না, বনে ফলমূল এবং জীবজন্তু শিকার করে জীবন কাটাতো। বনে ফলমূল, এক স্থানে ফলমূল ফুরিয়ে গেলে অন্য স্থানে যেতে বাধ্য হতো, সেই জন্য তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে বলে তো যাযাবর বলা হয়। আর আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী সুবিধা হয়েছিল, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের সুবিধা হয়েছিল যে কাঁচা মাংসকে পুড়িয়ে খেতে পারতো,
বন্যজন্তু হাত থেকে আগুন রেহাই পেত। আর তারপর মানে আরও আছে আগুনের ব্যবহারের ফলে, যে দুটো কিন্তু তোমাদের বললাম। আর আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কারণ ছিল যে তারা একসঙ্গে শিকার করতে পারত, কোনো বন্য জন্তুর সঙ্গে আক্রমণ করলে মোকাবিলা করতে পারত, এই জন্যে আদিম মানুষ জোট বেঁধেছিল। পরের চ্যাপ্টারের প্রশ্নগুলো আমি তোমাদের পরে ভিডিওয়ে বলে দেবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।